সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। আজকে ভেক্টরের অর্থাৎ আজকে উচ্চতর গণিত প্রথম পত্র এর ভেক্টর অঙ্ক নম্বর হচ্ছে 19। দেখো এখানে ভেক্টর অঙ্কটি খুব সহজভাবে সমাধান দেব। দেখাও যে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর ইকুয়াল দেওয়া আছে। ভেক্টর তিনটি একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, অর্থাৎ এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর, সি ভেক্টর দিয়ে যে তিনটি বাহু নির্ণয় করা হলো সেটা সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা সেই বাহু অনুসারে, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা মানে কিনা সেই অনুসারেই আমরা প্রমাণ করব। তাহলে দেখো দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল 3, আমরা লিখে নেই দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল 3 i hat মাইনাস 2 j hat প্লাস k hat, এটা দেওয়া আছে। তাহলে এই ভেক্টরের মান বের করব। তাহলে দেওয়া আছে যেগুলো সেগুলো লিখে নেই। প্রথমে এ ভেক্টর ইকুয়াল দেওয়া আছে এটা বি ভেক্টর ইকুয়াল i hat মাইনাস 3 j hat প্লাস 5 k hat এবং সি ভেক্টর ইকুয়াল 2i hat প্লাস j hat মাইনাস 4 k hat, এটা দেওয়া আছে। অর্থাৎ এই ভেক্টরের মান বের করব। এ ভেক্টর এর মান বের করি। দেখো সূত্র অনুসারে করে দেই, সরাসরি করি। দেখো 3k স্কয়ার অর্থাৎ 9, এফ হচ্ছে সূত্রের প্লাস, মাইনাস 2k স্কয়ার 4 প্লাস 1k স্কয়ার দিলে 1 হবে, এটা হলো ইকুয়াল কত হয় আমরা হিসাব করি 14 হবে, অর্থাৎ √14 হলো। এ ভেক্টর ইকুয়াল বের করেছি। অতএব বি ভেক্টর ইকুয়াল বের করি। দেখো বি ভেক্টর ইকুয়াল এর মান, বি ভেক্টরের মান বের করি। এখানে তদ্রূপ একইভাবে করে দেখাই। 1k স্কয়ার দিলে 1 হবে, এরপর সূত্রের প্লাস, মাইনাস 3k স্কয়ার দিলে 9 হবে, এরপর সূত্রের প্লাস, 5k স্কয়ার দিলে 25 হবে। অর্থাৎ বি ভেক্টরের মান বের হলো। এটা আমরা প্লাস করি 35 হয়, অর্থাৎ 35 হলো বি ভেক্টরের মান, √35। এবং সি ভেক্টর ইকুয়াল কি সেটা আমরা বের করে নিই। সি ভেক্টরের মান দেখো এখানে 2 আছে প্রথমে, অর্থাৎ আই ভেক্টরের সাংখ্যিক সহগ 2, অর্থাৎ 2k স্কয়ার দিলে 4 হবে, সূত্রের প্লাস সাইন, 1k স্কয়ার দিলে 1 হবে, অর্থাৎ j এর সাংখ্যিক সহগ 1, তাই এরপর হচ্ছে প্লাস সাইন সূত্রের 4k স্কয়ার দিলে, অর্থাৎ ওখানে -4 দেওয়া আছে, -4k স্কয়ার দিলে 16 হবে, এটা হলো ইকুয়াল। আমরা এটা প্লাস করি। তাহলে দেখো এখানে 21 হয় এর বর্গমূল, অর্থাৎ এটা হলো। এখন দেখো যেহেতু সমকোণী ত্রিভুজ গঠন করতে বলেছে, আমরা জানি ত্রিভুজের দুইটি বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখানে দেখো এই বাহু এবং এই বাহু, অর্থাৎ এ ভেক্টরের মান এবং সি ভেক্টরের মান এই দুইটি প্লাস করলে এখানে বি ভেক্টরের মানের সমান হয়। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্রটি এখানে প্রযোজ্য হবে কিনা আমরা দেখে নিই। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি, তাহলে লিখি পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি, বা উপপাদ্য অনুসারে লিখি, সূত্র অনুসারে আমরা জানি সেটা লিখে দেই। সূত্রানুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সংক্ষিপ্ত লিখে দিই সূত্রটি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতএব এখানে অতিভুজ অর্থাৎ অতিভুজ ত্রিভুজটি আমরা যদি এখানে অঙ্কন করি, দেখো মনে করি এটা ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ। এই সমকোণ অর্থাৎ এখানে 90 ডিগ্রি, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এই অতিভুজ বাহু হচ্ছে এই ত্রিভুজটির বৃহত্তম বাহু, আবার এই সমকোণের বিপরীত বাহু এটা। অর্থাৎ এখানে আমরা যদি এ বি সি এভাবে ধরি, অর্থাৎ এখানে যেমন দেওয়া আছে দেখো এটা হবে বি কোণ, ক্যাপিটাল লেটার বি হলে এর বিপরীত বাহু হচ্ছে বি বাহু, এটা হয়। এটা যদি এ ধরি, এর স্মল লেটারে এ বাহু হবে এটা। এটা যদি সি হয় ক্যাপিটাল লেটারে, তাহলে এর বাহু হবে এটা সি বাহু। দেখো এখানে এই যে অতিভুজ, অর্থাৎ অতিভুজ স্কয়ার হচ্ছে এখানে বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা হচ্ছে সূত্র। সুতরাং এই যে সূত্রটা বলেছি, অর্থাৎ একটি ভূমি সমকোণ সংলগ্ন যে কোনো বিসি বাহুকে যদি আমরা ভূমি ধরি, তাহলে এসি বাহু হচ্ছে এটা লম্ব। আবার আমরা জানি যদি এখানে যদি আমরা একটা থিটা কোণ ধরে নিতাম, মনে করি এটা যদি থিটা কোণ ধরতাম, এই থিটা কোণের বিপরীত বাহুকে, অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। সুতরাং এটি তখন লম্ব হবে, এটা লম্ব এখানে এসি। এবং এই যে সমকোণ সংলগ্ন একটি বাহু হচ্ছে লম্ব, অপরটি তাহলে ভূমি হবে। অর্থাৎ এই সূক্ষ্মকোণ সংলগ্ন একটি বাহুকে অতিভুজ এবং অপরটিকে সন্নিহিত বাহু বলা হয়। এখানে অতিভুজ হচ্ছে বি, অর্থাৎ এটা সমকোণের বিপরীত বাহু। সুতরাং এখানে এটা হচ্ছে ভূমি, অর্থাৎ সন্নিহিত বাহু। দেখো আমাদের এই জ্যামিতির প্রয়োজন নেই, আমাদের এই যে এখানে অঙ্কটা প্রমাণ করব কিভাবে এটা সমকোণী ত্রিভুজ হয় সেটা দেখবো। তাহলে অতিভুজ, এখানে অতিভুজ কি, এখানে 35, এখানে যদি আমরা 35 এখানে বর্গমূল আছে, এটাকে যদি স্কয়ার করি দেখিয়ে দেই, তাহলে দেখো লম্ব হচ্ছে সি,
অর্থাৎ 21, এখানে বর্গমূল আছে, এটা হচ্ছে স্কয়ার দেই প্লাস ভূমি, ভূমি আছে এখানে 14 বর্গমূল, 14 এর বর্গমূল অর্থাৎ এটা হচ্ছে ভূমি, এখানে স্কয়ার দেই। দেখো এখন এটা কি হলো সেটা আমরা হিসাব করে দেখি, বা দেখো এটা কি হয় সেটা আমরা হিসাব করি। বা এই যে বর্গমূল বর্গ বাদ যাবে, অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো কেন বাদ যায়, কারণ এটা এই যে বর্গমূলে পাওয়ার হাফ হয়, অর্থাৎ এই যে 2 আছে এখানে পাওয়ার, এর যদি হাফ পাওয়ারে যায় অর্থাৎ এটা 2 এর সাথে গুণ হয়, কারণ দুটি একই পাওয়ার, তাহলে এই 2 কে এই 2 দ্বারা ভাগ, অর্থাৎ এখানে 1 থাকে, অর্থাৎ বর্গমূল বর্গ বাদ যায়। কিভাবে সেটা আশা করি বুঝতে পেরেছো। এখানে 35 পেলাম, এখানে কত, এখানে 21, তদ্রূপ একইভাবে করলে এখানে কত 14। দেখো এই 21 এর সাথে যদি 14 প্লাস করি তখন এটাও 35। দেখো এখানে রাইট সাইড 35 হলো লেফট সাইডে 35, সুতরাং রাইট সাইড ইকুয়াল লেফট সাইড হলো, সুতরাং সমকোণী ত্রিভুজের সূত্রটি এটা মেনে চলেছে। অতএব আমরা যদি এভাবে লিখি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এটা আমরা প্রমাণ করলাম লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এখন যেহেতু অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হলো, অর্থাৎ এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের সমষ্টি যখন অতিভুজ স্কয়ার হলো, সুতরাং এটি সমকোণী ত্রিভুজ। সুতরাং সমকোণী ত্রিভুজের যে সূত্র অনুসারে এটা মেনে চললো। তাহলে দেখো আমরা এখন লিখতে পারি অর্থাৎ 3টি বাহু দ্বারা গঠিত ত্রিভুজটি সমকোণী। অতএব লিখি, এখানে লিখি 3টি বাহু দ্বারা গঠিত ত্রিভুজটি সমকোণী। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।